বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান। যদি রোহিঙ্গা হয় তাকে রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি বলছি। এই বুথ নাম্বার কত খটিক সরান আগে, সরান আগে। এখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছে, ফাঁকা এলাকা, প্রেস ঘুরছে, হঠাৎ ওনার সঙ্গে 20-25 জন সিআরপিএফ এর জওয়ান এনে এখানে ক্যাওয়াস করছে যাতে ভোটটা স্লো হয়ে যায়। এমনি বৃষ্টির জন্য ভোট স্লো হয়েছে, আরো উনি বৃষ্টি থামতেই এসে ক্যাওয়াস করছে। শুভেন্দু অধিকারী জানে উনি বেশি মার্জিনে হারবে, সেই জন্য ভোটটাকে স্লো করার চেষ্টা করছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল, আমি 10 মিনিট আগে গেছি ভোট দিয়ে, কোনো অসুবিধা ছিল না, উনি এসে ঝামেলাটা পাকালেন। আমরা যেমন চলাকালীন এরা হঠাৎ উনি এসছেন, যিনি ভোটে দাঁড়িয়েছেন এখানে, উনি এসে হঠাৎ আপনারা ভালো করে ভোট দেবেন, ঠিক জায়গায় ভোট দেবেন, এইসব বলে ভোটারদের প্রভাবিত করছে। তারপরে আমাদের মহিলারা তো একটু উত্তেজিত হয়ে গেছেন ওনাকে দেখে, যে আপনি ভোটার লাইনে এসে আমাদের ডিস্টার্ব করছেন কেন। তখন উনি হঠাৎ জয় শ্রীরাম বলতে লেগেছেন। স্বভাবতই উনি যদি জয় শ্রীরাম 1 জন 2 জন বা 5 জন বলেন, আমাদের এখানে তো 500 জন চেঁচাবি, যা এই নিয়ে একটুখানি হয়েছে। যাই হোক, কিন্তু আমাদের ভোটটা স্লো হয়ে যাচ্ছিল, উনি একটু এসে অশান্তি করে ভোটটা বন্ধ করার চেষ্টা করছিলেন। অভিযোগ করলেন এখানে নাকি কোনো স্থানীয় কেউ নেই, বাংলাদেশি রোহিঙ্গারা ভোট করতে পারে। প্রথম রোহিঙ্গা না তো উনি। যদি রোহিঙ্গা হয় তাকে রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি বলছি। আপনি লিখে দিয়ে দেবেন। উনি এসেছিলেন এখানে বুথে দেখতে এসে ভেতরে ওনার মানে জয় শ্রীরাম বলতে বলতে ঢুকছিলেন। কিন্তু আমাদের পাড়ায়, আমাদের দিদির পাড়ায়, আমরা দিদিকে ভালো, আমরা তো জয় বাংলা বলতেই পারি, আমরা জয় বাংলা বলাতে উনি উত্তেজিত হয়ে গেছে। উনি বলছেন কেউ স্থানীয় না, সব বাংলাদেশি রোহিঙ্গা। কোথায়? আমরা সব এখানে স্থানীয় বাসিন্দা, এখানকার, আমরা এখানকার লোক। হ্যাঁ, লাঠিচার্জ করেছে, আমাদের দাঁড়িয়ে গেছে, লাঠিচার্জ করেছে তো একদম। খালি ক্যাওয়াস করার জন্য এখানে টিএমসি কিছু আমাদের এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল। 12টা নাগাদ শুভেন্দু অধিকারী এসে এখানে উত্তেজিত করে দিয়ে গেল আমাদের পাড়ার সব ভোটারদের, মা বোনদের, ছেলে মেয়েদের। আমরা নাকি ভোটার না, এখানে এত বছর ধরে আমরা এখানকার বাসিন্দা, আমরা নাকি এখানকার ভোটারই না। তাহলে উনি বহিরাগত হয়ে এখানে এসে আমাদের বিচার করবে যে আমরা দিতে গেছি, আমাদের উপরে লাঠিচার্জ করে আমাদেরকে বের করে দিচ্ছে, বলে এখন ভোট দেওয়া হবে না। তাহলে কি আমাদের ভোটটা উনি দেবেন? আমাদের ভোটটা উনি দিয়ে নিজের জেতার চেষ্টা করছে, আমরা ভোট, আমাদের ভোটটা আমরা দেব না। হ্যাঁ, না ভোট দিতে গেছিলাম, আমরা ঝামেলার মধ্যে দিলাম কোথায়? তার মানে কি উনি আমাদের ভোটটা নিজে দেবে বলেই ভোটটা আমাদের দিতে দিলেন না, ওনার লোকদেরকে দিয়ে আমরা মার খেয়ে বেরিয়ে এলাম। আমাদেরকে বলবে আমরা এখানকার ভোটার কি না। এখানে শান্তিপূর্বক সকাল থেকে ভোট হচ্ছিল। শুভেন্দু অধিকারী এসে এখানে অতিরিক্ত অত্যাচার, লোককে টর্চার করে, এগুলো তাতিয়ে দিল। সেন্টার ফোর্সে আমাদের প্রত্যেকটা ছেলেদের টর্চার করলো, মারলো, এক একজনা পা ভেঙে গেছে, ফাটিয়ে দিয়েছে। প্রত্যেকটা লোককে ওকে বুঝিয়ে দেবে মামারির মানুষের লোকরা কেমন এখানে, ওকে বুঝিয়ে দেবে সেন্ট্রাল ফোর্স সাইডে ঢোকেও ইচ্ছাকৃতভাবে ঝামেলা করাচ্ছে। এখানে ওনারা স্লোগান দিতে, এই পাত দিয়ে স্লোগান উঠতে, দফায় দফায় একটা দুর্গের সৃষ্টি হয়। এখানে জিতবে কে সেটা বড় কথা না, কিন্তু উনি এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা ওখানে সব দাঁড়িয়ে ছিলাম, মানে এখানে ছিলাম আমরা, তো ওখানে শুভেন্দু অধিকারী এসছে, ঠিক আছে। তারপরে আমরাও গেছি, তো ওনারা এসছে ঘুরে চলে যাবে। ওনারা এসে ওখানে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, আমরাও দিয়েছি। তারপরে পুলিশ আমাদেরকে মেরেছে, র্যাপ ট্যাপ সব লাঠিচার্জ করেছে আমাদেরকে। আমরা তারপরে এদিকে চলে এসেছি। আপনারা স্থানীয় মানুষ? আমরা এখানে শুভেন্দু অধিকারী তো বলছেন যে এখানকার সব রোহিঙ্গারা এখানে সব করে। শুভেন্দু অধিকারী বললে কি হয়ে যাবে? এতগুলো লোকসভা বিধানসভা কত ভোট হয়েছে, জীবনে ভবানীপুরে কোনদিন ঝামেলা না। আজ শুভেন্দু যেটা করলে খুব খারাপ করলো, আর কোনোদিন না। আমাদের 40 বছর বিয়ালের মধ্যে বয়স হলো, জীবনে এই পোটোপাড়ার বুকে ঝামেলা কোনোদিন হয়নি, এই প্রথমবার শুভেন্দু ঝামেলা।